ভারতীয় সিনেমার ইতিহাসে এমন কিছু নাম আছে যারা শুধু অভিনেত্রী নন, তারা এক একটা যুগ। সেই নামগুলোর মধ্যে অন্যতম মাধুরী দীক্ষিত। অসাধারণ নৃত্য, মিষ্টি হাসি, শক্তিশালী অভিনয় আর অনন্য ব্যক্তিত্ব দিয়ে তিনি কয়েক দশক ধরে কোটি কোটি দর্শকের হৃদয় জয় করেছেন। মাধুরী দীক্ষিত জন্মগ্রহণ করেন 15ই মে 1967 সালে ভারতের মুম্বাই শহরে। তার বাবা শঙ্কর দীক্ষিত এবং মা স্নেহলতা দীক্ষিত। ছোটবেলা থেকেই মাধুরী ছিলেন অত্যন্ত মেধাবী ও শৃঙ্খলাপরায়ণ। তিনি মাত্র 3 বছর বয়সেই নাচ শেখা শুরু করেন এবং দীর্ঘ 8 বছর কত্থক নৃত্যে প্রশিক্ষণ নেন। পড়াশোনায়ও তিনি ছিলেন ভালো ছাত্রী এবং পরে মাইক্রোবায়োলজি বিষয় নিয়ে পড়াশোনা করেন। মাধুরীর অভিনয় জীবন শুরু হয় 1984 সালে অবধ ছবির মাধ্যমে। তবে প্রথম দিকের কয়েকটি ছবি তেমন সাফল্য পায়নি। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবেন না, কিন্তু মাধুরী হাল ছাড়েননি। ভাগ্য বদলে দেওয়া ছবি তেজাব, 1988 সালে মুক্তি পাওয়া তেজাব সিনেমা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই ছবির গান এক দু তিন রাতারাতি তাকে সুপারস্টার বানিয়ে দেয়। এই ছবির পর মাধুরী দীক্ষিত হয়ে ওঠেন বলিউডের নম্বর 1 অভিনেত্রী। এরপর একের পর এক সুপারহিট ছবি। দিল 1990 সালে। अगर मिस्टर राजा हार गए तो मेरी सहेली मिस मिमी को किस करेंगे। बेटा 1992 साले। वाह क्या सास हो तुम, अभी तक बहू के हाथ की मेहंदी नहीं छूटी और तुमने अपना रंग दिखाना शुरू कर दिया। खलनायक 1993 साले। क्यों गंगा, शादी करेगी ना तू मुझसे? चल चल आज इसी मंदिर में शादी कर लेते, लेकिन उससे पहले हम आपके हैं कौन 1994 साले। हमने आपका इतना मजाक उड़ाया, आपको बुरा नहीं लगा? आजकल आपकी कोई बात हमें बुरी नहीं लगती। राजा सिनेमा संजय कपूरेर साथे। अगर तुम्हारा प्यार पाने का यही तरीका है, अगर तुम्हारी नजरों में यही प्यार की परिभाषा है, अगर वासना ही तुम्हारे प्यार की कसौटी है, लो कर लो इस शरीर के साथ। दिल तो पागल है शाहरुखेर साथे। जब वो मुझे देखता है तो मुझे लगता है मैं खूबसूरत हूँ। देवदास 2002 साले। তিনি প্রমাণ করেন তিনি শুধু সুন্দর নন, একজন শক্তিশালী অভিনেত্রীও। মাধুরী দীক্ষিতকে বলা হয় বলিউডের সেরা ড্যান্সারদের একজন, যেমন এক দু তিন, চলি কে পিছে, ধাক ধাক করনে লাগা, ডোলা রে ডোলা। এই গানগুলো আজও ক্লাসিক। 1999 সালে মাধুরী দীক্ষিত বিয়ে করেন ডক্টর শ্রীরাম নেনে, যিনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। বিয়ের পর তিনি কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন এবং আমেরিকায় বসবাস শুরু করেন। তাদের 2 সন্তান, আরিন নেনে আর রায়ান নেনে। 2007 সালে তিনি আবার বড় পর্দায় ফিরে আসেন। এরপর দেবদাস, গলিয়কি রাসলীলা, রামলীলা ও কলাঙ্ক সহ বহু ছবিতে অভিনয় করেন। এছাড়াও তিনি বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকায় জনপ্রিয়তা পান। 6টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, পদ্মশ্রী পুরস্কার 2008 সালে, অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মান। মাধুরী দীক্ষিত শুধু একজন অভিনেত্রী নন, তিনি একটি অনুপ্রেরণা। আজও তার হাসি, নাচ আর অভিনয় নতুন প্রজন্মের শিল্পীদের পথ দেখায়। একজন সাধারণ মেয়ে থেকে বলিউডের ধাক ধাক গার্ল হয়ে ওঠার এই যাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক। মাধুরী দীক্ষিত প্রমাণ করেছেন প্রতিভা, পরিশ্রম আর ধৈর্য থাকলে সাফল্য আসবে। বন্ধুরা, এই তার জীবনের গল্প। ফিরে আসবো আবার অন্য কোনো গল্প নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করে দিবেন। আর আমি প্রতিদিনের মতো আজও আপনাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিং নিউজ টিভি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।